المكرمة المناقشة والمراء في عدد 33 السلام عليكم ورحمة الله وبركاته.
প্রত্যেকটি সম্প্রদায়ের পিছনে একজন অগ্রনায়ক থাকেন, যিনি কখনো কখনো আড়াল থেকে অথবা পিছন থেকে তিল তিলে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সফলতার সর্বশিখরের দিকে নিয়ে যান। আজকের যে হাফেজে কোরআনের সংবর্ধনা পুরো পৃথিবী দিয়েছে, আমরা তার অংশ হয়ে যাচ্ছি। সে হাফেজে কোরআনের সম্মানিত উস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ তাকে তার শিক্ষার্থীর ব্যাপারে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য সংবিধান নিবেদন জানাচ্ছি। হযরত আবাইদান ইন্টারন্যাশনাল সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। আমার বাংলাদেশ পর থেকে যে রুহানি জগতের শ্রেষ্ঠ খাঁচা বাংলাদেশের চরমনাই। এই চরমনাই আমি কবে থেকে পছন্দ করি, আমি যখন ছোট, আমার বয়স মেবি 7-8 বছর, তখন থেকে আমি দেখতাম আমার বাবা এই চরমনার অবদানের এই মাহফিলে আসেন। আমার বাবা, আমি তখন থেকেই বুঝেছি যে আমার বাবা যদি দেখা যায় এই জায়গাটা বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সেই জায়গায় আমাকে সাহিত্যের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘুরিয়ে দিয়েছেন কোরআনের কারণে। এই কোরআন আমাকে সম্মানিত করেছেন। আজকে আমি একটা কথাই শুধু বলতে চাই যে আমাদের নুরুদ্দিন জাকারিয়ার বাবা এই মাদ্রাসায় লেখাপড়া করেছে, এই মাদ্রাসার ছাত্র। আজকে আমার মনে হয় নুরুল হক সাহেবের মতো সুখী মানুষ এই পৃথিবীতে আছে। এর কারণ হল সে যেই মাদ্রাসায় লেখাপড়া করেছে, যেই মাদ্রাসার সাহেবের কাছে তার হাতকে সমর্থ করেছে, সেই মাদ্রাসায় আজকে তার সন্তান সংরক্ষিত হচ্ছে। কিসের কারণে? কোরআনের কারণে। আমি সাহেবের সামনে বলতে চাই, বাইতুল্লাহ আমি ছিলাম যখন এই নুরুদ্দিন জাকারিয়া বাবা, আমরা 17 দিন ওখানে ছিল। এই 17 দিন একাধারে এই নুরুদ্দিন জাকারিয়ার বাবা রোজা রেখেছে। আর এই 17 দিন সে একাধারে ঈশান নামাজ পড়া থেকে শুরু করে ফজর পর্যন্ত একদম হযরত আসরের পাশে দাঁড়িয়েছে। সেজদায় করে এমন দিন গেছে, উনি রওজাতুল নিয়াজের জান্নাতের মধ্যে একাধারে 3 ঘন্টা সেজদায় করেছেন। আল্লাহু আকবার। আমার কাছে মনে হয় যে আল্লাহ
শক্তি অদ্ভুত হয়, পানি ধরা শুরু হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আজকে যে দোয়াগুলো করেছে এই দোয়াগুলো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলবেন। আমি তাই মনোভাবকে আল্লাহর কাছে আজকে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাংলাদেশের বাংলাদেশ বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আনন্দের মাধ্যমে শায়েখে জনগণের মাধ্যমে বাংলাদেশের মধ্যে দোয়ার সাফল্য দান করে দেয়, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া মাশাআল্লাহ, আপনাদের চমৎকার বক্তব্যের জন্য মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, একজন সন্তান যখন কোরআনকে নিজের বুকে ধারণ করে তখন তার অর্জনের পিছনে শুধু নিজের মেহনত থাকে না, তাকে বাবার সুশিক্ষিত দোয়া, মায়ের মোনাজাত, যেমন তার উস্তাদ ব্যক্ত করেছেন। আজকে এই অত্যন্ত মুবারক মুহূর্তে আমরা খুব সংক্ষিপ্তভাবে হাফেজ নুরুদ্দিন মোহাম্মদ জাকারিয়া সম্মানিত পিতা, যার রক্তখানে সাঁতার কেটেছিলেন এই পর্যন্ত এসেছে, সেই সম্মানিত অত্যন্ত মর্যাদার বাবার কাছ থেকে সংক্ষিপ্ত একটু অনুভূতি জানতে চাচ্ছি। এবং আমাদের সৌভাগ্য হয়েছে তিনি এই জামিয়ার একজন গর্বিত ছাত্র, যেজন্য এই জামিয়ার ধন্য এবং তিনিও ধন্য। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের এত বড় অনুষ্ঠানে কথা বলবো, এটা আমার ছেলেকে আমি শুরুতে দিনের জন্য অর্থ করেছি। আমি চরমরা জামিয়ায় পড়াশোনা করেছি, এখান থেকে আমল শিখেছি। এই আমলের কারণে আল্লাহ মহাকাশ যে কয়বারই নিয়েছে, বাইকটা আমার ছেলের কারণেই নিয়েছে। ছেলে 2023-এ বাংলাদেশে ফার্স্ট হয়েছে। আমরা সরকারিভাবে বাইতুল্লাহ দিয়েছি পুরো ফ্যামিলি। ওই বাইতুল্লাহ দিয়ে হযরত আসহাব ঘরে চুমুকে ওই দোয়া করেছিলাম, হে আল্লাহ আমার ছেলেকে তুমি বিশ্বজয়ী করে। আল্লাহ হয়তো এই দোয়াটা কবুল করেছে। আমি ওখানে আরো দোয়া করছি, আসলে কি ছেলে যখন বিশ্বজয় হয়েছে মানুষ খুশিতে আটখানা হয়ে গেল, কিন্তু আমি আগ্রহে ঢুকে পড়েছি। তার উস্তাদ হযরত আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব তার চোখে পানি পড়তেছে, আমার চোখে পানি পড়তেছে। এই আমার নুরুদ্দিন জাকারিয়া সাহেব মিশরে মুফতি সাহেবা আজমান সাহেব তিনি কাঁদতেছে এবং সবাই কাঁদতেছে। ছেলে নুরুদ্দিন জাকারিয়া তিনি ইসলাম থেকে এসে সবার মুখ ফিরে সবাই কাঁদতেছে, অথচ সবাই বিশ্বকে রেট পাইলে কি হয় কাশে, কিন্তু সবাই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া করতে কাঁদতেছি। আল্লাহ যেন দিনের জন্য কবুল করে, জন্য সকলের কাছে দোয়া করি। নুরুদ্দিন জাকারিয়া এখানে উঠে আসার পিছনে তার বড় কারণ হচ্ছে তার নানা মরহুম সাহেব, যারা হুজুরের খাস মুরিদ ছিলেন, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। হাফেজ আব্দুল হাই সাহেব তিনি আমাদের ইউনিয়নের বারবার চেয়ারম্যান নির্বাচন করেছেন আপনারা দিকে। তিনি দাঁড়িয়ে আজকে আমি দেখতাম, আমি ঢাকাতে ছিলাম, তিনি যখন সরকারে আসতেন সাহিত্যের জন্য 4-5টা ফোটা নিয়ে আসতেন পিঠা, এইটা তার জন্য, এইটা তার জন্য, এটা রাজধানীর জন্য, এটা চেয়ারম্যান সাহেবের জন্য, ওই জন্য পিঠা নিয়ে আসতেন। এবং যখন ঢাকা যাইতেন তখন আমার ছেলের ওস্তাদের জন্য পিঠা নিয়ে যাইতেন। এই ধরনের শিক্ষণীয় ব্যাপার, শিক্ষা কোথা থেকে আসে? ওস্তাদকে খুশি করতে হয়, মুরব্বীদের খুশি করতে হয়, মুরব্বীদের রুহানিতে হয়। এখানে মুরব্বীদের রুহানিত আমি এই মসজিদ থেকে বলুন সাহেব আপনার থেকে একটি নসিহত শুনেছি। উনি এখানে বলেছিলেন যে ছেলে সন্তান মানুষ করতে হলে 3টা জিনিস দরকার। একটা হলো মায়ের পাখিদের তরকারি, আরেকটা হলো বাবার ভগতের হাদিয়া, আরেকটা হলো ছেলের সবসময় মেহনত। হুজুর এই কথাটা এই মসজিদেই বলেছিলেন। এই কথাটা ধরে রেখেছি আমরা। আমার এরকম ভাবে আমার শ্বশুর এটা ধরে কান্নাকাটি করছেন এবং তার নাতির জন্য দোয়া করছেন যে সে যদি বিশ্বজয় হতে পারে। যখন
আমাদের সকলকে কবুল করুন। বিশেষভাবে আমার এই গুরুদিন জাকারিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের সকলের ভাই, আপনাদের সন্তান এই আবু খায়ের ভাই চেয়ারম্যান সাহেব আমার সাথী ভাই, তাই সবাই আমাকে অনেকে চিনেন। মনির ভাই আমার সাথী ভাই, এছাড়া সবাই আমাদের ফোনের সাথে যোগাযোগ ছিল। আমরা যখন মক্কায় ছিলাম তখন কথা আবু খায়ের ভাই কথা বলছে, আমার ছেলের সাথে দোয়া করছে, ওখানেও দোয়া হয়েছে। তাই বিভিন্ন দেশে দোয়া হয়েছে, বাংলাদেশের বিভিন্ন কোরআনের মাদ্রাসার দোয়া হয়েছে। এমনকি নোয়াখালী এক মসজিদের মাদ্রাসার মধ্যে 50 শতক দোয়া হবে, কোরআনের কাহিনী তেলাওয়াত হয়েছে, ছাত্ররা কোরআন শরীফ খতম করেছে, রোজা রেখেছে। এই দোয়াই আমাদের এই সন্তান এই জাকারিয়াকে নুরুদ্দিন জাকারিয়াকে বিশ্বজয়ে হাফেজ করেছেন। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ যেন দ্বীনের খাদেম হিসেবে কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাশাআল্লাহ। আমরা হাফেজ নুরুদ্দিন জাকারিয়া সম্মানিত পিতাকে লক্ষ্য করে এতটুকুই বলতে চাই, আপনার ছেলে যে সাফল্য অর্জন করেছে নিশ্চয়ই আপনিও যে সাফল্যের অংশ। দ্বিতীয় কামনা আমাদের দুনিয়াতে যেরকম আপনার ছেলে আপনার চেহারাকে আপনার পরিচয় উজ্জ্বল করেছে, আমরা মনে প্রাণে আশা করবো ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আপনার ছেলের অজুহাতে আপনার ছেলের ওসিলায় ইনশাআল্লাহ আপনার মাথায় নূরের তাজ উঠবে। এটা আমাদের কামনা, আল্লাহ তাআলা আমাদের কামনাকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্বে আমাদের জামিয়া, কোরআন শিক্ষা বোর্ড এবং সবকিছু মিলিয়ে আমাদের সামনে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া সাফল্যের স্বর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ অনুভূতি প্রকাশ করবেন। আচ্ছা, হযরতের অনুভূতি প্রকাশের আগে উস্তাদ মুহতারাম গুরুত্বপূর্ণ বক্তব্য করুন। আমাকে যে কথা বলতে বলেছিল আমি আবেগে সে কথা ভুলে গিয়েছিলাম। আমি আমার জানা মতে বাংলাদেশের বরিশাল যে জেলা বিভাগ, এই বিভাগে আমার মনে হয় এর আগে এই নুরুদ্দিন জাকারিয়ার আগে বিশ্বজয় আর কেউ করতে পারে নাই। এই সর্বপ্রথম বরিশাল বিভাগে আমাদের নুরুদ্দিন জাকারিয়া সর্বপ্রথম বিশ্বজয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমাকে একটু ধারাবাহিকতা বলতে বলেছি, বাংলাদেশ থেকে বাছাই হয়ে একজন যায় এই প্রতিযোগিতার জন্য। 133 দেশ থেকে এরকম 133 জন বাছাই কিন্তু বিশ্বসেরা সন্তান ওখানে গিয়েছে। বাংলাদেশ থেকে আমরা বাছাই হওয়ার সময় আমাদের এত কষ্ট হয়েছে, নুরুদ্দিন জাকারিয়ার সাথে ফাইনাল ছিল বাংলাদেশে 8 জন। 8 জনের মধ্যে 2 জন আবার এক এক ক্যাটাগরি হয়ে গেছে। পরে ও আবার পরীক্ষা দিয়ে তার নাম্বার আধা নাম্বার বেশি করে। আল্লাহ আকবার। এভাবে এখান থেকে বিজয়ী হয়ে আমরা সৌদি আরব যাই। সৌদি আরব গিয়ে আমরা ওইখানে 133টা দেশ, 435 জন প্রতিযোগী, 133 দেশ, 435 জন প্রতিযোগী। এই প্রতিযোগীর মধ্যে হাতাহাতি লড়াই হয়। প্রথম রাউন্ড যেদিন হয় ওই দিন আমি রোজা রেখেছিলাম, এবং ফাইনাল যেদিন হয় ওই দিন আমি রোজা রেখেছিলাম। আমাদের টেনশনটা এরকম ছিল যে ইফতার আজান দিয়ে দিয়েছে বাইতুল্লাহর মধ্যে, আমি যে রোজা এটা ভুলে গেছি। আমাকে 2 মিনিট পরে একজন এসে আমাদের সাথে বলতেছে যে হুজুর আপনারা রোজা দিতে পারেন, মানে বিশ্বজয় আসতে সারা পৃথিবীকে পরাজিত করতে কি ধরনের মেহনত। আমি জাকারিয়াকে আমি দেখেছি, আমার উপরে 3 বছর জাকারিয়া পড়ে। এই জাকারিয়াকে প্রতিদিন আমি 17 ঘন্টায় কোরআনের বিষয়ে মেহনত করতে দেখেছি, প্রতিদিন 17 ঘন্টা। আর জাকারিয়ার আব্বা এই 17 দিন একাধারে রোজা রেখেছে। এভাবে বিশ্বজয় এসেছে। এখানে মোট পুরস্কার পেয়েছে আমাদের জাকারিয়া 1.5 লক্ষ নিয়ে, যেটা বাংলাদেশি টাকায় 50 লক্ষ টাকা হয়। তো টাকার চাইতে বড় যে বিষয়টা সেটা হলো আজকে আপনারা এই রোহানি জগতে আমরা এসেছি। আমাদেরকে আমাদের রাহবাররা, বাংলাদেশের রাহবাররা আজকে মাথায় হাত দিচ্ছে। আমার বিশ্বাস যে এই বিশ্বজয়ের ধারাবাহিকতা জাকারিয়া পৃথিবীর যত দেশের প্রতিযোগিতা হয়, যদি আজকে আমরা বিপদ ধরা পাই, ইনশাআল্লাহ সব দেশ থেকে বিশ্বজয় করতে পারবে ইনশাআল্লাহ। আর বরিশালে যেহেতু প্রথম বিশ্বজয় এসেছে, তাহলে বরিশাল থেকেই আশা করা যায়
আলহামদুলিল্লাহ ইচ্ছা সর্বোচ্চ অংশে হবো। السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. إنما يوفى الصابرون أجرهم بغير حساب. صدق الله العظيم. আল্লাহ পাকের শুকরিয়া দেব আমরা আজকে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া সম্মানিত করার মাধ্যমে এই জামিয়াকে না শুধু গোটা বাংলাদেশে সম্মানিত করেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি যে আসছেন দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারা সর্ব অবস্থায় প্রতিকূল অবস্থায়ও ধৈর্য ধারণ করতে পারবে, আমি তাদেরকে এমন পুরস্কৃত করব যার কোনো হিসাব নাই, তার কোনো পরিমাণ নেই। আমি মনে করি আজকে আল্লাহ সম্মান ইসলাম দান করেছেন এর একমাত্র কারণ হল ত্যাগ, কোরবানি ও ধৈর্য। কারণ আমি দেখেছি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া গর্বিত সম্মানিত পিতা হযরত মাওলানা আমিনুল্লাহ ভাই আমাদের সাথে তিনি ছাত্রদের অনেক কষ্ট করেছেন, অনেক কিছু অবস্থা মোকাবেলা করেছেন। যে কোনো পরিস্থিতি তিনি আল্লাহর উপরে সমর্থ করতেন এবং অত্যন্ত আমলী ছিলেন। এবং আজকে সম্মানিত হওয়ার জন্য তার এবং তার ছেলের ত্যাগ আমরা শুনেছি। আমি বিশ্বাস করি এই ত্যাগ এবং ধৈর্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের সম্মানিত করেছেন। এই বিষয়ে আমরা করতে পারি না, কাজে আমরাও প্রত্যেকটা ক্ষেত্রে ত্যাগ করতে পারি। প্রত্যেকটা মুসিবতের সময় আল্লাহ পাকের উপরে ভরসা রেখে ধৈর্য ধারণ করতে পারি। আমি বিশ্বাস করি এইভাবে যদি আমরা ত্যাগ এবং কোরবানি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন। আর কোরআন এমন একটা জিনিস, এই কোরআনের সাথে এই জিনিসটি সম্পর্ক হয়, এই জিনিসটি সম্মানিত হয়ে যায়। এই কোরআন আমার নবীন করে না, আমার নবী উপায় জাহানের ভিতরে সবচেয়ে সম্মানিত হয়েছেন আল্লাহর পরিচয়। এর কারণ হচ্ছে এই কোরআন। কি কথা ঠিক না? এই কোরআনের সাথে তারাই সম্পৃক্ত হয়েছেন। আজকে এই যে ওস্তাদের মেহনতের কারণে তিনিও সম্মানিত হয়েছেন। আজকে যে আমরা একটা অনুষ্ঠান করতেছি এই জামিয়াতে সম্মানিত হয়েছে, এর কারণ হচ্ছে কোরআন। কি কথা ঠিক না? তাহলে আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে সম্পৃক্ত থাকা খুবই দান করেন। আজকে আমি বিশেষ করে দোয়া করব বাংলাদেশের বিভিন্ন কারণে, বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা আমাদের সন্তানদেরকে সম্মানিত করতে পারি না, তাদের সুযোগ সুবিধা দেওয়া পড়াশোনা করতে পারি না। কারণ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কোরআনের পক্ষে নয়। আজকে যদি কোরআনের পক্ষে রাষ্ট্র ব্যবস্থা থাকত, এই নুরুদ্দিন জাকারিয়া এভাবে একটা পর একটা বিশ্ব দয়ের সংবাদ নিয়ে আসত। কারণ সেই মেধা, সেই যোগ্যতা আল্লাহ পাক সেই ধৈর্য তার ভিতরে দান করেছেন। কি কথা ঠিক কিনা? কাজেই বাংলাদেশের পরিবেশ যদি কোরআনের অনুকূলে হয়, সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই অনুষ্ঠানে সকল কর্ম আমাদেরকে নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মৌলিক প্রোগ্রামের এই মুহূর্তে আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, ছাত্রদেরকে উদ্যোগ কথা বলবেন। শাইখে সরমানি পড়ার মধ্যে সেই মোহাম্মদ ফয়জুল্লাহ ছাত্রবর্গ ওনার সম্মানিত হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা জানাবেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحن على رسول الكريم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
رب هب لنا الصالحين صدق الله العظيم আমরা সবাই গর্বিত আনন্দিত খাস করে দুর্ভাগ্যের ছেলে টুর্নামেন্ট তো আমার সরাসরি ছাত্র উসুল শরীফ উসুলের সাথে পড়াতাম আমি আনন্দিত এবং গর্বিত যে আমার ছাত্র টুর্নামেন্টের সন্তান আজকে বিশ্বজয়ী দেখেন মেধার আলোচনা টুর্নামেন্টের সন্তান বিশ্বজয়ী হবে ছাত্র জীবন টুর্নামেন্ট ছিল সেই মেলাগুলা আবহাওয়া অনেক আন্দোলন আপনার এই পরিবারের বাপ এবং মা উভয়ের দিকে তারা চরমের সাথে সম্পর্ক কত বছর বুঝতে বললাম দেখেন 7 বছর আগে 1000 আমি তো সবসময় বেলা করা নয় আমার সামনে আসলে ভয় হই ওই সময় কিন্তু আজকে রব্বি হামিদ সলিহিন আসলে শুধু সন্তান চাই না ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলেন তোমার রব্বি হামিদ সলিহিন আল্লাহর একটা সম্পর্ক অনেকে আমার কাছে সে দোয়াতে দোয়াতে আল্লাহর সন্তান দেয় আমি বললাম সন্তান দিয়ে কি করবে যদি সন্তান একটার নাম তিনটার নাম এই সন্তানকে আপনার সন্তান চাইতে তো জানেন না এইভাবে দোয়া চান যে আল্লাহ আমাকে একটা সন্তান দান আজকে সে শুধু গর্বিত নয় আমাদের গোটা বাংলাদেশকে গর্বিত করেছেন এই সামনে গর্বিত করেছেন আমাদের বৈশ্বিক বিভাগকে গর্বিত করেছেন আমাদের উন্নতিকে গর্বিত করেছেন আমি জাকারিয়ার জন্য দোয়া করব আজকে দেখেন বাংলাদেশে 1 নম্বর হওয়ার মতো কিছু নেই আমাদের বাংলাদেশ আমরা চোরের দিক থেকে 1 নম্বর করি দুর্নীতির দিক থেকে 1 নম্বর করি আমরা খুনের দিক থেকে 1 নম্বর করি খুনের দিক থেকে 1 নম্বর করি দুর্নীতির দিক থেকে 1 নম্বর করি লেকিন বিশ্ব জয়ের মতো শুধু একটাই আমাদের সাবজেক্ট সেটা কোরআন বাংলাদেশ সরকারের উচিত ছিল আজকে বাংলাদেশ সরকার উচিত ছিল এই জাকারিয়াকে সরকারিভাবে সম্বোধন দেওয়া গোটা বাংলাদেশকে গোটা দুনিয়ার মধ্যে পরিচিত করার সমান সুযোগ ছিল না আজকে যদি রবি ঠাকুরের রবি তো সঙ্গীত পাত্র হয় কারণ সরকার হুমকি খেয়ে পড়ে এবং গানে পাত্র হয় সে হুমকি খেয়ে পড়ে কিন্তু কোরআনের বিজয়িতায় গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তানকে সরকার সম্মান করতে পারে না এটা আত্মহত্যা যদি আল্লাহ ইসলাম হুকুমাত কায়েম করার সুযোগ আমাদের করে দেন তাহলে বিশ্বজয়ী কোরআনের যারা বিশ্বজয়ী হবেন কোরআনের ধারক হবেন কোরআনের পাখি হবেন হামের কোরআন হবেন ইনশাআল্লাহ যাতে প্রবর্তন আসতে করতে হোক আমরা তাদেরকে বিশ্বের মধ্যে সর্বোচ্চ মর্যাদার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আমলে আপনাকে পরিবার পরিজন সবাইকে কবুল করেন এই দোয়া রেখে বিদায় করছি আল্লাহ আমাদের সন্তানদেরকেও এরকম কামিয়াব করেন আমাদের সকল সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দিনদার কবুল করেন এরকম আমরা আজকে আমাদের জামিয়ার উদ্যোগ করতে এর জন্য আমি খুবই আনন্দিত খুবই খুশি এই খুশি কিভাবে ব্যক্ত করবো আমি জানি না আল্লাহ তোমাদের মাধ্যমেও তোমাদের বংশধারের মাধ্যমেও এই জামিয়া আল্লাহ গোটা বিশ্বের উচ্চ করেন আজকে জাকারিয়া সাহেবের
জানেন এটা চরমায় ছোটবেলা থেকে আসা যাওয়া, তার বাবার আসা যাওয়া, চরমায় সূত্রে সম্পর্ক, রুহানিয়ার সম্পর্ক, আল্লাহ করে আলমের যেন আজীবন কেমন পর্যন্ত সবাই সাথে রুহানিয়ার চরমার সাথে সম্পর্ক থাকার করতে হবে। অনেক অনেক উচ্চারণ আমাদের এই প্রোগ্রামে এই মুহূর্তে এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা এবং অনুভূতি প্রকাশের জন্য সবিনয় নিবেদন জানাচ্ছি জনাব হযরত মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, সাবেক প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, গভর্নর ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি يقرأ باسم ربك الذي خلق আসলে আজকে অত্যন্ত আমরা আনন্দিত, খুবই খুশি যে আমাদের এই ছাত্র রাজ সুলতান আবুল জাকারিয়া বিশ্ব জয় করে সেটা কোথায় মক্কার মুকাররমায় বিশ্বস্ত হয়েছে নিফাদা আর কোরআন শরীফ কি মক্কা দরকার এটাই হয়ে যায় মহাবীর পুরস্কার দিয়েছেন যত। আসলে কোরআন আমাদের উপরে কোরআনের শিক্ষা, কোরআনের সব আমাদের প্রত্যেক রাহবার কোরআন শিক্ষা হবে। আজকাল দেখা যাচ্ছে 130টা দেশে মধ্যে সে প্রথমে তার অধিকার থেকে আমরা সবাই খুশি কিনা বাংলাদেশকে সারা বিশ্বে অনেক দিন বলে দিয়ে যে কোরআন কারিমের উত্তম হওয়ার কারণে সারা বিশ্ব গেল এই দেশে ইসলামের চর্চা হয়, কোরআনের চর্চা হয়, এরা আসলে মুসলমান হয়। দ্বিতীয় আজকাল এই জাকারিয়া শুধু আমাদের চেহারা উজ্জ্বল করে সারা বাংলাদেশ সারা বিশ্বের মুসলমানদেরকে সে উজ্জ্বল করে, সে মুসলমানদের উজ্জ্বল করে। আমি চাই, আমরা চাই এই জামিয়া যারা দায়িত্বে আছে তাদের সাথে যে তোমরাও যারা নেতৃত্ব করো তার বিরুদ্ধে দায়িত্বে আছো, তোমরাও তো এমন কোনো এই ধরনের ফাঁস হয়ে সারা বিশ্বে তাদের সাহায্যিক সমাজ কোনো কিছুর উপরে হেফজের উপরে সিরাজের উপরে তোমরা যদি ইচ্ছা করো, মানুষ যদি ইচ্ছা করে তাহলে ভালো ভাবতে পারে না। মানুষ জানটা পাওয়া যায় না, যে চেষ্টা করে সে পায়, চেষ্টা করতে 5-7 সুন্দর হচ্ছে মস্কার করে খাওয়া হয়েছে 17 দিন মা সুন্দর হচ্ছে সবাই এবং মোস্তাদ আমাদের আন্তর্জাতিক মোল্লা সাহেব সে একটু পাগলের মতো কাছাকাছি। তাহলে প্রত্যেকটা পিছনে একটা দিয়ে আছে শক্তি, একটা তোমার অনুমতি এবং একটা সময় ত্যাগ করতে হবে, ত্যাগ করতে হবে। সেটা তোমরা রাজি আছো? জন্মায় তোমরা আসো, তোমরা বড় বড় আলেম ভাবনায় আলেম হতে চাও আর চাও না, মুসলমান হওয়ার জন্য তোমাদের দিকে দেশ চাই আছে। তোমরা এই দেশকে কোরআন হাদিসের আলোকে গড়ার জন্য তোমাদের বেশি দরকার, আমাদের দরকার। সেইটা তোমাদের আজকে সহজ করতে হবে। এই হাফেজ জাকারিয়া যে আমাদেরকে যে ইসলাম করেছে, সে মুসলমানরা অধিকার করেছে, এটা চাকরিকারী কথা না। ওয়াদ নাজারা কোরআন কারীম ফি আরব, একটা কথা আছে আমি বলি, ওয়াদ নাজারা কোরআন কারীম ফি আরব ওয়া ক্বারা আহলুল মিসর বিসাউতিল গায়ব ওয়া ফারিমা আহলুল হিন্দ। কথা বুঝছো? কোরআন শরীফের আলোকে সে জানতে চাইবে। এইটা সুর দিঘা সবচেয়ে মধ্যে মিশরে যাব, আর এইটা তাফসীর তরজমা এই আহলে হিন্দ মানে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া সব সবাই এরাই এটা তাফসীর বলতে আসতো। তাফসীর শব্দ তোমরা বলতে পারো না, লিখতে দিই যেহেতু আল আলওয়ান হুজুর ফিল কাহিরা, এই যে হাজার রঙের রঙিত শহর হচ্ছে কাহিরা, এই জন্য জামিয়া আজহার এটা বিশ্বের মধ্যে সবচেয়ে প্রথম ইসলামিক বিশ্ববিদ্যালয়। প্রায় তোমার 1000 বছর আগে তৈরি জামিয়া আজহার, সেখানে আমার ভক্তরা পড়ে। আমি বলতে চাই যে তোমাদের মতো বড় হবে, বড় কিছু হতে হবে, বড় কিছু হতে হবে। শুধু মাদ্রাসার উস্তাদ আসি, আরো বড় এই যে মন্ত্রী, এই যে দেশের যে চালানো শাসন, এটাও করার হচ্ছে শরীর আমাদের প্রধান, শরীরের মধ্যে আমাদের ব্যক্তিগত
আমাদের রাজনীতি জীবন সব দেওয়া হবে এখান থেকে সেই শিক্ষাই দেওয়া হয় আমাদের আলিমের সাথে আলো এবং এটা দেওয়া হয় আসল আমাদের এই জামিয়ার জন্য আমরা যেন নাম উজ্জ্বল করতে পারি চলনায় জামিয়ার জন্য এবং যেখানেই তোমরা থাকবা সেখানে এই কোরআনকে কোরআনের আলোকে আলোকিত করে নিজেদের জীবন নিজেদের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে অর্থনৈতিক জীবনে আমরা অবদান রাখতে পারবো কি পারবো না সবাই সমাজ সময় আমরা পারবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকের কাতারিয়া নেক তারা জন্য এবং তার ওস্তাদ তার আল্লাহ যেগুলো দোয়া করি তারাও আমাদের কবুল করুন তার সাথে আমাদেরও কবুল করে চাই আমি আমার সত্য করতে সত্যি আসসালামু আলাইকুম জাযাকুমুল্লাহু খাইরান জাযা সম্মানিত উপস্থিতি আপনারা অবশ্যই যে মুক্তির জন্য গভীর আগ্রহে এতক্ষণ প্রতীক্ষারত আছেন যে কণ্ঠের তেলাওয়াত ভবিষ্যতে বাঁধিয়েছে 133 পৃষ্ঠে বিছানে ফেলেছে নুরুদ্দিন মোহাম্মদ জাকারিয়া সুরলিত কণ্ঠে আমরা কোরআনের তেলাওয়াত শুনতে আগ্রহী আবেদন করছি হযরত নুরুদ্দিন মোহাম্মদ জাকারিয়াকে তার কণ্ঠে তেলাওয়াত আমাদেরকে শোনাবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة. هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. الحمد لله ما أحسن صوته وما أحلى صوته فلله الحمد حمدا كثيرا. আমাদের এই পর্বে আমাদের অতিথি হাফেজকে প্লেট প্রদানের পালা এই মুহূর্তে পীর সাহেব হুজুর হযরত মুফতি সাহেব হুজুর এবং মাদানী সাহেব হুজুর এবং সাবেক চেয়ারম্যান হুজুরের পক্ষ থেকে শুধু হাফেজ বিজয়ী হাফেজ মোহাম্মদ নূর মোহাম্মদ নুরুদ্দিন মোহাম্মদ জাকারিয়াকে সম্মান বাড়িয়ে প্রদান করা হয়েছে। হাফেজ
সাহেব হুজুরের পরিবারের তরফ থেকে হাফেজ মোহাম্মদ নুরুদ্দিন জাকারিয়াকে নগদ অর্থ পুরস্কার 50,000 টাকা নগদ অর্থ পুরস্কার। মাশাআল্লাহ। এবার হাফেজ মোহাম্মদ নুরুদ্দিন মোহাম্মদ জাকারিয়ার সম্মানিত পিতা মাওলানা মোহাম্মদ নুরুল ইসলামকে সম্মাননা পেশ করান, নুরুল আলমকে সম্মাননা প্রদান কৃষ্ণের হুজুর কৃষ্ণের হুজুর এবং মাদানী হুজুর সহ চেয়ারম্যান হুজুরের তরফ থেকে। মাশাআল্লাহ। এবার হাফেজ মোহাম্মদ নুরুদ্দিন জাকারিয়ার উস্তাদ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল হালিমুল্লাহ হাফিজাহুল্লাহকে সম্মাননা পেশ করান মুফতি সাহেব হুজুর সাহেব হুজুর চেয়ারম্যান সাহেব হুজুর সহ সাহেব হুজুর আছেন ওনাদের তরফ থেকে পেশ করান। মাশাআল্লাহ।